হাই গাইজ, আজকে আমাদের কাছে আছে MSI R9 সিরিজের 270X গেমিং এডিশন এবং বলে দিই এটা 2GB না, এটা 4GB এডিশন। আমরা বক্সের পিছনে MSI এর কিছু এই কার্ডের ফিচার সম্পর্কে দেখতে পাচ্ছি। প্রথমে এখানে দেখা যাচ্ছে গেমিং অ্যাপ। MSI এর একটা স্পেশাল গেমিং অ্যাপ যেখানে তিনটা মোড দেওয়া আছে। একটা হচ্ছে ওসি মোড, একটা গেমিং মোড, একটা সাইলেন্ট মোড। ওসি মোডে এই কার্ড ফার্মওয়্যার যতটা সম্ভব ততটা ওসি করে আপনাকে আউটপুট দেবে। গেমিং মোড হচ্ছে একটা স্টেবল লেভেলে এসে সে ওভারক্লক করে আপনাকে গেমিং পারফরমেন্স দেবে। এবং সাইলেন্ট মোড, আপনি যদি সাইলেন্ট মোডে গেম খেলতে যান বা পারফরমেন্স চান, এই সব কিছু ফ্যান লেভেল এবং সামান্য একটু আন্ডারক্লক করে আপনাকে একটা সাইলেন্ট এনভায়রনমেন্ট দেবে। এরপরে এখানে আছে অ্যাডভান্সড থার্মাল ডিজাইন। এখানে এরা কুলিংয়ের জন্য টুইন ফ্রোজার 4 টেকনোলজি অ্যাপ্লাই করেছে। টুইন ফ্রোজার 4-এ দুইটা 100mm ফ্যান থাকে এবং এই ফ্যানগুলো রেফারেন্সের চাইতে এই স্পেশাল ডিজাইনে টেম্পারেচার ডিফারেন্স কত হয় এখানে একটা হিন্টস দেওয়া আছে। যেরকম এখানে বলা আছে রেফারেন্স এডিশনে 82 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার হয় এবং এদের এই স্পেশাল ডিজাইনে অনলি 75 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার হয়। নয়েজ লেভেলের ক্ষেত্রেও একটা কম্প্যারিজন দেওয়া আছে। রেফারেন্সে নয়েজ 28.3 এবং এই ডিজাইনে 21.86 ডেসিবেল নয়েজ তৈরি হয়। এখানে দেওয়া আছে এক্সপেরিয়েন্স প্রেডেটর সামথিং। এটা যদি আপনি মুভি মেকিং করতে চান সেখানে কিছু আপনি বেনিফিট পাবেন। তারপরে আছে কিছু এদের কম্পোনেন্ট সম্পর্কে বলা আছে। মিলিটারি ক্লাস 4 কম্পোনেন্টস এরা ইউজ করেছে। এখানে যেই চোকসগুলো আছে এবং যে ক্যাপাসিটিগুলো আছে সেগুলো মিলিটারি ক্লাস 4 গ্রেডের এবং এগুলো লাইফ স্প্যান অ্যাটলিস্ট 100% লোডে রান করা হলো 18 বছর, 18 ইয়ার্স, সেটা অনেক বছর। সো আপনি বুঝতেই পারছেন এটা আপনি যতদিনই ইউজ করেন না কেন এবং এটা আপনি যতদিন গেম খেলেন না কেন এই কার্ড বেঁচে থাকবে। এই কার্ডের যে চোকসগুলো আছে, যে ক্যাপসগুলো আছে সেগুলো মরবে না। এখানে এদের কিছু যা ফিচার্স আছে, যেরকম এটা 4GB এডিশন, এটা হচ্ছে PCI Express Gen 3 16X সাপোর্টেড, এটা হচ্ছে DirectX 11.2 সাপোর্টেড, OpenGL 4.3 সাপোর্টেড, ব্লা 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 অনেক কিছু। এবং এখানেও সামথিং বলা আছে তাদের। এটা হচ্ছে 4GB এডিশন, 256 বিট ব্যান্ডউইথ এবং ডিসপ্লে পোর্ট, HDMI, DVI-I, DVI-D। আমরা বক্সের ভিতরে দেখে নিই। বক্সের ভেতরে কালো একটা বক্স এবং তার ভিতর অ্যাক্সেসরিজের জন্য একটা চিকন ফ্ল্যাট পেপার বক্স। অ্যাক্সেসরিজের মধ্যে দেয়া আছে একটা ডুয়েল মোলেক্স টু 6-পিন কানেক্টর, একটা VGA টু DVI অ্যাডাপ্টার, ম্যানুয়াল বুক। আপনি যদি GPU ইনস্টল করার জন্য আপনার যা যা ইনস্ট্রাকশন দরকার হবে এখানে সব দেওয়া আছে। হাইব্রিড বায়োস, এখানে এই জিপিইউতে যে ডুয়েল বায়োস ইউজ করা হয়েছে, কত নম্বর বায়োসে কোন সেটিংস আছে এখানে একটা বলা আছে। আমরা কার্ড এক্সপ্লেনেশনে এটা আপনাদেরকে ফিজিক্যালিও দেখিয়ে দেব। এবং অবশেষে লাস্ট আছে আমাদের ড্রাইভার ডিভিডি। এটা ইনস্টল করেন, নেট থেকে লেটেস্ট ডাউনলোড করে নেবেন। আমাদের অ্যাক্সেসরিজের মধ্যে এইটুকুই ছিল। এবার আমরা কার্ডে চলে যাই। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর প্যাকেজিং করা আছে। উপরে ফোমের নিচে আমাদের জিপিইউ এর চারপাশে ফোম এবং মোস্ট প্রবাবলি এর নিচেও ফোম। সো সব দিকে ফোম দিয়ে খুব সুন্দর একটা কুশনের মধ্যে রাখা হয়েছে। শিপিংয়ের সময় যদি খুব বেশি বাম্পিং হয় বা জার্কিং হয় বা এটা যদি পড়েও যায়, জিপিইউতে ফিজিক্যাল কোনো ড্যামেজ হওয়ার পসিবিলিটি খুবই কম, থ্যাঙ্কস টু MSI। একটা অ্যান্টিস্ট্যাটিক প্লাস্টিক ব্যাগের মধ্যে জিপিইউটা রাখা আছে এবং রেড অ্যান্ড ব্ল্যাকের খুব সুন্দর কালার কম্বিনেশন, খুব সুন্দর ডিজাইন। দেখতেই পাচ্ছেন দুইটা 100mm ফ্যান এবং এগুলোকে বলা হয় উইন্ডমিল ফ্যান বা প্রপেলার ফ্যান, দুইটাই বলা যায়। দেখতে পাচ্ছেন ফ্যানের নিচে হিটসিঙ্ক আছে। যদি একটু ভালোভাবে দেখতে পান, হিটসিঙ্কটা অত বেশি বড় না, হিটসিঙ্কটা জাস্ট এতটুকু পর্যন্ত ওয়াইড এবং পুরাটাই হিটসিঙ্কটা এত দূর পর্যন্ত ওয়াইড। কিন্তু এই কার্ডের যা টিডিপি তার জন্য এই হিটসিঙ্কটা যথেষ্ট। কার্ডের আমাদের দুইটা ফ্যানের মাঝখানে দেখতে পাচ্ছেন
এই গেমিং সিরিজের MSI এর লোগো দেওয়া আছে এবং সামনে এটা একটা প্লাস্টিক কাভার বা প্লাস্টিক হুড বা যাই বলেন না কেন আপনাদের ইচ্ছা। আমরা রিয়ার আয়তে দেখে আসি। রিয়ার আয়তে আছে আমাদের দুইটা DVI, একটা HDMI এবং একটা ডিসপ্লে পোর্ট। ভাগ্য ভালো এটা এবার উড়ে যায়নি। পিছন দিকে এখানে আছে একটা ক্রসফায়ার ফিঙ্গার্স। দেখতে পাচ্ছেন ক্রসফায়ার ফিঙ্গার একটা আছে, দুইটা নেই। দ্যাট মিনস এটা আপনি যদি এই কার্ডকে ক্রসফায়ার করতে চান, আপনি এটা ডুয়েল চ্যানেল ক্রসফায়ার করতে পারবেন, ট্রিপল বা কোয়াড চ্যানেল ক্রসফায়ার করতে পারবেন না। এবং যেটা দেখতেই পাচ্ছেন পিছনে একটা সুন্দর, এই এডিশনে একটা ব্ল্যাক প্লেট অ্যাটাচ করা হয়েছে। ব্ল্যাক প্লেট অ্যাটাচ করার ফলে কি হয়েছে, এই কার্ডের মেইন যেটা ফাংশন লুকটা এনহ্যান্স হয়েছে। এবং যখন কার্ড সিস্টেমের ভিতরে থাকে তখন একটা রিজিডিটি দেওয়া হয়েছে এই ব্যাক প্লেট দ্বারা। কুলিংয়ের ক্ষেত্রে এই ব্যাক প্লেট সামান্য একটু আপনাকে বেনিফিট দেবে এখানে যে কম্পোনেন্টসগুলো আছে পিছনে, কিন্তু মেইন কাজ হচ্ছে শুধু লুক এবং রিজিডিটি। যে পিসিবিটা দেখতে পাচ্ছেন, যদিও পুরো পিসিবি দেখা যাচ্ছে না, এখানে একটু দেখা যাচ্ছে এবং এখানে একটু দেখা যাচ্ছে। পিসিবিটা হচ্ছে রুট বিয়ার ব্রাউন কালারের পিসিবি এবং উপরে আছে, অ্যাকচুয়ালি এটা উপরে না, এটা নিচে চলে যাবে যদি আমরা সামনে থেকে দেখি, PCI Express Gen 3 16X ফিঙ্গার্স। কুলিংয়ের ব্যাপারে এবার একটু ডিটেলসে বলা যাক। নিচে দেখতেই পাচ্ছেন হিট পাইপস আছে একটা, দুইটা, তিনটা। কপার হিট পাইপ, নিকেল প্লেটেড 6mm হিট পাইপ। আর উপর থেকে দেখা যাচ্ছে একটা 8mm নিকেল প্লেটেড কপার হিট পাইপ। উপরের যে হিট পাইপটা আছে, হিট পাইপটা মাঝখান থেকে শুরু হয়ে এইভাবে এসে এই সাইড দিয়ে বেন্ড হয়ে নিচে নেমে গেছে এবং নিচের হিট পাইপগুলো জাস্ট এভাবে ইউ শেপ করে উপরে চলে এসেছে। এখানে হিট পাইপের ডেন্সিটি বেশি, দ্যাট মিনস এখানে হিট ডিসিপেশনটা বেশি হবে। জিপিইউ চিপটা মেইনলি এই জায়গাটাতে আছে, এখান থেকে হিটটা ট্রান্সফার করে এইদিকে নিয়ে এসে এখান থেকে হিট ডিসিপেট করে। এটা যেহেতু ব্লোয়ার টাইপ ডিজাইন না, এর যেই গরম বাতাসগুলো বের হবে সেটা আপনার কেসিংয়ের ভিতরে এক্সস্ট হবে। সো একটু এটা খেয়াল রাখবেন আপনার কেসিংয়ে যেন সাফিসিয়েন্ট ভেন্টিলেশন থাকে, না হলে আপনার কেসিংয়ের ভিতর কম্পোনেন্টগুলো অনেক বেশি হিট হয়ে যাবে। দ্যাট মিনস এই জিপিইউ হিট হতে থাকবে বেশি। আমাদের এই পিসিবিকে স্যাগিং থেকে রক্ষা করার জন্য, রিজিডিটি দেওয়ার জন্য উপরে এখানে দুটো মেটাল ব্র্যাকেট দেওয়া আছে, এখানে একটা এবং এটা এই দিক দিয়ে এসে এত দূর পর্যন্ত আসছে। এবং এই মেটাল ব্র্যাকেটগুলো শুধু উপরেই না, ভিতরে বেন্ড হয়ে ভিতরে গিয়ে যে VRM চিপগুলো আছে, PLL চিপগুলো আছে এখানে, এখানে এবং এখানে, সেগুলোকেও হিট সিঙ্ক হিসেবে কাজ করছে এবং কুলিংয়ের জন্য বেশ ভালো পারফরমেন্স দিচ্ছে। জিপিইউটা প্রায় 10.5 ইঞ্চ মতো লেন্থ। সো আপনি যদি আপনার কেসিংয়ে এটা যখন ইনস্টল করবেন একটু এটা খেয়াল রাখবেন আপনার কেসিংয়ে এই যথেষ্ট জায়গা আছে কিনা। একটা মেইন জিনিস যেটা আমি এখনও বলিনি সেটা হচ্ছে পাওয়ার ডেলিভারি। এর পাওয়ার ডেলিভারির জন্য দেয়া আছে দুইটা 6-পিন কানেক্টর। দ্যাট মিনস এটা অ্যাটলিস্ট MSI রেকমেন্ড করছে যে আপনি এই জিপিইউর জন্য অ্যাটলিস্ট 550 ওয়াটের পাওয়ার সাপ্লাই ইউজ করবেন এবং যদি এটা আপনি ক্রসফায়ারে ইউজ করেন অ্যাটলিস্ট 700 ওয়াট PSU ইউজ করবেন। এবং এখানে আছে বায়োস সিলেকশন সুইচ, বায়োস 1 অ্যান্ড বায়োস 2। বায়োস 1 হচ্ছে লেগেসি বায়োস আর বায়োস 2 হচ্ছে হাইব্রিড বায়োস। হাইব্রিড বায়োস হচ্ছে UEFI বায়োস এবং লেগেসি বায়োসের একটা কম্বিনেশন। সো এটা আপনি সুইচ করে মোড 1-এ দিতে পারেন, দ্যাট ইজ লেগেসি বায়োস, এবং মোড 2-তে দিতে পারেন যেটা হাইব্রিড বায়োস। হাইব্রিড বায়োসে দিলে বুটিং টাইম একটু ফাস্ট হবে এবং লেগেসি বায়োসে দিলে বুটিং টাইম একটু স্লো হবে। এটা আপনাদের প্রেফারেন্স, আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেই সেটিংসে রাখতে পারেন। আপনাদের যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে আমাদেরকে একটা থামস আপ দিবেন এবং যদি আমাদের এই ভিডিও ভালো না লেগে থাকে আমাদেরকে একটা থামস ডাউন দিবেন। আপনি যদি আমাদের চ্যানেলের ফিউচার ভিডিওগুলো দেখতে চান আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই প্রোডাক্টের অ্যাভেলেবিলিটি এবং প্রাইসিং সম্পর্কে জানার জন্য আমাদের ওয়েবসাইট
pcworld.com ভিজিট করবেন। আপনাদের কোনো ওপিনিয়ন বা আপনাদের কোনো সাজেশন বা আপনাদের কোনো ক্রিটিক্স থাকলে আমাদেরকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।